আজকের আলোচনায় সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে পর্ষদের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে 140, 145 এবং 148 এই পেজগুলো আমি নিয়ে আলোচনা শুরু করলাম। তো যারা করে নিয়েছো তোমরা অবশ্যই একটু কারেকশন করে নেবে। কিছু সমস্যার কারণে এই ভিডিওগুলো দেওয়া সম্ভব হয়নি। তো আজকে যাই হোক একটা মোটামুটি দেওয়ার একটা চেষ্টা করেছি, সিস্টেমটাকে একটু ঠিক করতে পেরেছি। একটু ল্যাপটপের প্রবলেমের জন্য আমি এটা করতে পারছিলাম না। দেখো এখানে যে এমসিকিউ কোশ্চেন গুলো আছে, দেখো 140 পাতায়। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন 4 বছর। গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1843। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডাক্তার জি.এম. ব্রামলি। আর এইচ.এস. গুডিভ হচ্ছে যার সাহায্যে প্রথম মধুসূদন গুপ্ত সব ব্যবচ্ছেদ করেছিল। জঙ্গলমহল নয় পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়াড় বিদ্রোহের পরে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন চার্লস ব্রেগস। চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়, এটা 1867 করবে, কিন্তু মতান্তরে 1817 থাকতে পারে। এটা দুটো উত্তরই ঠিক। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী করবে। বাংলা পুস্তক ব্যবসায়ের প্রতীক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত 1906-তে। কংগ্রেস সমাজতন্ত্র দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। মোপলা বিদ্রোহ হয়েছিল, এটা মালাবার উপকূলে করবে। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন বীণা দাস। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার করবে। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে যুক্ত হয় সেটা অবশ্যই জুনাগড়। পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে। যেটা শর্ট কোশ্চেন এসিকিউর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় করবে। শুধু উপাচার্য চাইলে তখন স্যার জেমস উইলিয়াম কলভিল হতো, কিন্তু ভারতীয় চাওয়া হয়েছে তাই গুরুদাস হবে। ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? 1853, এটা লর্ড ডালহৌসির আমলে হয়েছিল। এরপরে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860। নীল আইন হলে 1862 করবে। তুষার মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ভারত ছাড় আন্দোলন। ভয়েস অফ ফ্রিডম একটা রেডিও সেন্টার স্থাপন করেছিলেন, যেটার সাহায্যে আন্দোলনকারীদের তিনি সচেতন করতেন। ঠিক ভুল নির্ণয় করো। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঠিক আছে। প্রথম ভারতীয় শব্দ বিচ্ছেদকারী মধুসূদন, এটা দত্ত করা আছে তাই ভুল গুরুত্ব হতো। বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম অন্যতম নেত্রী বাসন্তী দেবী, এটা বাসন্তী দেবী নয়, ভুল আছে, কারণ এখানে প্রীতিলতা দেদার বা মাধবিনী হাজারা এই ধরনের নাম থাকলে ঠিক হতো। ডক্টর উনিশ শীল 18 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, এটা আমি রাইট দিয়েছিলাম, এটা ভুল হবে, কারণ এখানে 18 শতক লেখা আছে, এটা 19 শতক। বীরেন্দ্রনাথ শাসমল, এটা করবে কৃষক আন্দোলন। টমাস উইন্টন মেকলে দুই পাশ্চাত্য শিক্ষা করবে। কেশবচন্দ্র সেন নববিধান। ড্রিম ওয়াটার বেথুন করবে হিন্দু বালিকা বিদ্যালয়। এরপরে যে বিবৃতিগুলো দেওয়া আছে, ভারতীয় উপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। তিনে আছে, এটা প্রত্যেকটা দেখো তিনেই করা আছে। ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। হ্যালেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশে ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার, এখানেও তিনিই করবে। এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করার প্রয়োজন ছিল। আর ইংরেজরা প্রথম যখন রাজত্ব শুরু করে তখন কিন্তু তারা প্রথমেই পাশ্চাত্য শিক্ষাকে ভারতীয়দের উপরে চাপাতে চায়নি, কারণ ভারতীয়দের তারা বিরক্ত করতে চায়নি। যে এখনই যদি ভারতীয়দের তাদের উপরে পাশ্চাত্য ভাষা চাপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ইংরেজদের শাসন পরিচালনা করা, সেটা কিন্তু ভারতীয়দের দিক থেকে বিভিন্ন ধরনের বাধা আসতে পারে, তাই তারা এটাই করেছিলেন। পরের বিবৃতি, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি, এখানে তিনিই করবে। গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সময়ে বিশ্বাসী ছিলেন। পরের বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার। ঠিক আছে, এই 140-এর পেজ যেটা ছিল
এরপরে পরের পেজে 145 পেজ, এখান থেকে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, এটা চলচ্চিত্রের সঙ্গে করবে। নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো সাধারণ মানুষ। রাজ্যের অক্সফোর্ড বলা হতো, এটা ফোর্ট উইলিয়াম কলেজ করবে। নারী শিক্ষা, নারী অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোনটি বিকল্প যুক্ত নয়, এটা গ্রাম বার্তা প্রকাশিত, বাকিগুলো এক আছে। ভারতের শিক্ষার ছুঁয়ে পড়া নীতির প্রবর্তক টমাস বিন্টন মেকলে করবে। নীল কমিশন 1860, বাংলার নানা সাহেব রামরতন মল্লিক। 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল সিং। বন্দে মাতরম সঙ্গীতটি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত 1935। রবীন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন কয়েক ঔপনিবেশিক শাসনের পরিচালনার জন্য। হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন রাধানাথ সিকদার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। নিজ খামারে ধান তোলো, যাতে ভাগা করবে। সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল লখনৌতে। একা আন্দোলন ঘটেছিল অসহযোগ আন্দোলন চলাকালে। 1905 বাংলায় অরন্ধন দিবস পালনের ডাক দেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। বঙ্গভঙ্গ তাকে তারা শোক দিবস হিসাবে পালন করেছিল। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র বসু করবে, এখানে পি মিত্র থাকতে পারে। কাশ্মীর ভারত ভক্তি দলিলে স্বাক্ষর করে, একদম খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 26শে অক্টোবর 1947, 26শে অক্টোবর। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য, এটা করবে অন্ধ্রপ্রদেশ। এবারে যে শর্ট কোশ্চেন গুলো আছে দেখো। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলির আমলে। সাম্প্রতিক বাটোয়ারা নীতি ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932। যেটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে এটা বিভেদ তৈরি করার একটা নীতি। দলিত শব্দের অর্থ অবহেলিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, যা খুশি করা যায়। আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ ছিলেন শ্রীমতী লক্ষ্মীস্বামী নাথন। ইকবুল দেখো, আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন। পরে হচ্ছে ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য বা এমএনটা, এটা ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলন কমিউনিস্টরা অংশগ্রহণ করেনি এই জন্যই, এটাও ঠিক আছে, করেননি কারণ ভারত ছাড়ো আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে হয়েছিল। যেহেতু কমিউনিস্ট পার্টিটা প্রথম প্রতিষ্ঠা হয় রাশিয়ায়, রাশিয়া ইংল্যান্ডের বন্ধু ছিল, এই জন্য কমিউনিস্টদের সঙ্গে এটা যুক্ত, তাদের একটা সঙ্গে যোগাযোগ ছিল রাশিয়ার সঙ্গে। রাশিয়া যেহেতু ইংল্যান্ডের বন্ধু, তাই ভারতের কমিউনিস্টরা এই জাতীয় ভারত ছাড়ো আন্দোলনকে তারা কিন্তু সমর্থন করেন। আইএসএ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা হচ্ছে প্রশান্ত চন্দ্র মৌলানবিশ 1931 সালে, এটা ঠিক আছে। এরপরে বিবৃতি যে কোশ্চেন গুলো আছে, স্তম্ভ মেলানো দেখো। প্রতাপাদিত্য চরিত্র, এটা করবে রামরাম বসু। কলকাতা বিশ্ববিদ্যালয় করবে 1857। গদরপাটি লালা হরদয়াল আমেরিকা সান ফ্রান্সিসকো শহরে প্রতিষ্ঠা করেছে। স্বামী সহজানন্দ, এটা করবে কিষাণ সভা। বিবৃতি আছে দেখো, ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন, এটা ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য। যে সমস্ত সিভিল সার্ভিসের মধ্যে ভারতীয় শাসক হিসেবে যারা যুক্ত হচ্ছিলেন, তাদেরকে রাজ্য ভাষা অর্থাৎ ভারতীয় ভাষা শেখাবার জন্য এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়, কেন বলা হয়? তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছেন। 1870-এর দশকে বাংলার বঙ্গদর্শনের যুগ বলা হয়, এ সময় বঙ্গদর্শন পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হতো। আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরে। এই ছিল 145 পাতা পেজের কোশ্চেন। এরপরে 148 পেজে যাবো, সেই পেজটাতে কি করবো, এটা 148 পেজ থেকে কোশ্চেন। 70 বছর গ্রন্থটি লেখেন বিপিন চন্দ্র পাল। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করেছিল 1911 করবে। প্রথম পেজার নকশা গ্রন্থটি প্রথম প্রকাশিত 1861। গ্রামবার্তা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে। ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয়, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে। ক্যালকাটা ফিমেল স্কুল করবে মিস কুক প্রতিষ্ঠা করেছিলেন 1828 খ্রিস্টাব্দে। এখানে যে উত্তরটা করা আছে 1849, এর উত্তর এটা হবে হিন্দু বালিকা বিদ্যালয় বা বেতন স্কুল প্রতিষ্ঠা করেছিল। দুর্জন সিং যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, সেটা চুয়াড় বিদ্রোহ। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত।
এরপর বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875-এ। মহাবিদ্রোহের সময় বাংলার বড়লাট ছিলেন লর্ড ক্যানিং। ভবানীনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী। এরপরে এই পাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠাতার সঙ্গে যুক্ত তারকনাথ পালিত বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি লালা লাজপত রায়, আর সম্পাদক হচ্ছে দেওয়ান রমনলাল, সহসভাপতি হচ্ছে জোসেফ ব্যাপ্টিস্টা। এই যে শ্রমিক সংগঠনগুলো নিয়ে একটা ভিডিও আমার করা আছে, এখান থেকে অবশ্যই করবে। দুটো কোশ্চেন এখান থেকে মিনিমাম থাকে, তাই এটা দেখবে অবশ্যই। মৌল বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ সান্যাল, মেদিনীপুরের কৃষক নেতা। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ, 1923 সালে এটা প্রতিষ্ঠা করেছিল। মতুয়া সংগঠন গড়ে তোলেন হরিচাঁদ ঠাকুর। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি 1960-এ। এ ট্রেন টু পাকিস্তান, এটা হচ্ছে পুষ্পন্ত সিং। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। ক্যালকাটা ক্রিকেট ক্লাব, এটা 1792, এই ভারতের প্রথম ক্রিকেট ক্লাব। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক জে.সি. বোস, জগদীশ চন্দ্র বসু। এই ভুল দেখো, নববিধান ব্রাহ্ম সমাজ গঠন করেন কেশবচন্দ্র সেন, এটা ঠিক আছে 1880-তে। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালনা প্রথম বিএ পরীক্ষা 1858-তে হয়, এটা ঠিক আছে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি হাজার আলী, এটাও ঠিক আছে। টমাস বিবিংটন মেকলে প্রাচ্যবিদ্যার সমর্থক, এটা পাশ্চাত্য হতো, তাই ভুল আছে। স্তম্ভ মেলানো জ্যোতিরাও ফুলে করবে সত্যশোধক সমাজ, আশালতা সেন গেন্ডারিয়া মহিলা সমিতি। প্রহ্লাদ দেবী চৌধুরানী করবে বীরাষ্টমী ব্রত, দেবী চৌধুরানী করবে সন্ন্যাসী বিদ্রোহ। এরপরে বিবৃতি কোশ্চেন দেখো, জমিদার সভার লক্ষ্য উদ্দেশ্য ছিল সংকীর্ণ সীমিত, একটাই ছিল ব্যাখ্যা তুই দেখো লেখা, জমিদারদের স্বার্থ রক্ষার জন্য সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিয়ের বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, এটা অনেকবারই আলোচনা হচ্ছে। তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। পরের বিবৃতি 150 পাতাতে দেখো, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র হামলা শুরু করে, এটা করবে। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন। তারের বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। দিনের ব্যাখ্যাতেই করবে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন ছিল। ঠিক আছে, এই পর্যন্তই, যেটা তিনটে কোশ্চেন সেট এখানে আলোচনা হলো, 140, 45, 148। এই পেজগুলো যারা করনি করে নেবে, বা যারা করে নিয়েছে অবশ্যই কারেকশন করবে। এগুলো বিবৃতি বা শর্ট কোশ্চেন, স্তম্ভ মেলানো, এগুলো করে নেবে। এই পর্যন্তই, সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট। এবং পরের ভিডিও পাওয়ার জন্য যারা অবশ্যই সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবে নতুন থাকলে। এবং পরের পেজগুলো আমি রচনা করে দেবো পরের ভিডিওতে, কারণ এতদিন দিতে পারিনি, কারণ একটা ল্যাপটপের প্রয়োজন ছিল, এটা ডিস্টার্ব হয়ে গেছিল, ভিডিও করা যাচ্ছিল না, তাই এটাকে আবার মোটামুটি এটা ঠিক করতে পেরেছি, তাই ভিডিও আমি আবার শুরু করেছি। পরপর যে পেজগুলো আছে অবশ্যই পাবে। মানচিত্র বলেছিলাম, তারপর ঔপনিবেশিক বিরোধে আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কি ছিল, এটা বিভিন্ন জায়গায় যে সাজেশন দেওয়া হচ্ছে, সেটা নিয়ে একটা নোটস আছে আমার কাছে, এটা আমি কপি দেবো। তো সবাইকে শুভরাত্রি।